শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সেই সাথে আরও উপস্থিত আছেন প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে শুভেচ্ছা অভিনন্দন যে আজকের এই অনুষ্ঠানে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো এবং সেই সাথে দু একটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। যখন প্রেজেন্টেশন দেখছিলাম তখন আমার কাছে একটা বিষয় খুব ভালোভাবে বোধগম্য হয়েছে। এই আন্দোলনের সাথে সম্ভবত যারা ডুয়েট থেকে গ্রাজুয়েট তারা মনে হয় এই আন্দোলনের সাথে নাই। আমার কাছে যেটা আমি অ্যানালাইসিস করে যেটা বুঝছি, যেহেতু এরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তাহলে এই আন্দোলনের সাথে তারা নাই। এই কারণেই তাদের সুযোগ আছে, তারা তো অলরেডি 10ম গ্রেডের যে কোঠা, সেই কোঠায় তাদের অবস্থান আছে। আর মেধার দিক থেকে অন্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে কম্পিটিশন করে যে পারবে না, সেটা অনেক নজির বা ইতিহাস বা উদাহরণ আছে। কিছুদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম এরকম যে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে মোটামুটি 400 জন শিক্ষক আছে। এই 400 জন শিক্ষকের ভিতরে সবচেয়ে বেশি শিক্ষক আছে বুয়েট থেকে, দ্বিতীয় অবস্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে শিক্ষক আছেন। কিন্তু ডুয়েট থেকে একজন শিক্ষার্থীও নয় যে আমেরিকার মতো বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছেন। তো এই ধরনের ওদের চেয়ে যে আমাদের ছাত্ররা মেধাবী, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়ে যারা প্রকৌশলী বিদ্যা অর্জন করছে, এরাই সবচেয়ে বেশি মেধাবী। এইটা প্রমাণ করার জন্য কোনো ল্যাব টেস্ট বা ডাটা অ্যানালাইসিস বা কোনো এক্সপেরিমেন্ট করার দরকার নাই। তো আমি চাই, আমিও একজন প্রকৌশলের ছাত্র হিসাবে বলতে চাই যে মেধা, আমি পরীক্ষা দিয়ে আমি আমার ডিগ্রি অর্জন করছি, জ্ঞান অর্জন করছি। আমি 16তম গ্রেডে চাকরি করব না, 10ম গ্রেডে করব না, ও 9ম গ্রেডে করবো, সেটা আমার ব্যক্তিগত ইচ্ছা। তো একটাই কথা, কোঠা থাকবে না। আমি মেধাবী, আমি কোথায় চাকরি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি ইঞ্জিনিয়ারিং পড়ে যে ইঞ্জিনিয়ারিং চাকরি করবো সেটাও আমি এর পক্ষে না। তো মেধাবীরা সব জায়গায় উন্মুক্ত থাকবে, এটাই সবাই চাই। মেধাবী যেখানে যাইতে যাবে তার স্থান দেওয়া উচিত, তাহলেই সবেমাত্র উন্নয়ন সম্ভব। শুধু মুখে বা কাগজে কলমে উন্নয়ন সম্ভব না, কাজ দিয়ে উন্নয়ন সম্ভব। তো শেষ কথা একটা কথাই বলে যাই যে কোটা প্রথা নিবাদ যাক, মেধাবীরা মুক্তি পাক। ধন্যবাদ সকলকে।